আমি বলছিলাম আমাকে কিছু ভালো মন্দ খাওয়াতে হবে, যেহেতু আপনাদের ভাইয়ের মোবাইল একটা হারিয়ে গিয়েছে। কিছুদিন আগেই মোবাইলটা কিনেছিলাম, অসাবধানতার কারণে তো মোবাইলটা হারিয়ে গিয়েছে। হে এভরিওয়ান, ইসমি তানিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যেহেতু নতুন কিছু কিনবো, এর জন্য একটু খাওয়া দাওয়া না করলে হয়, তাই আপনাদের ভাইয়াকে বললাম যে তোমাকে আবার মোবাইল কিনে দেবো, কিন্তু আমাকে কিন্তু ভালো মন্দ কিছু খাওয়াতে হবে। তো বলছিল যে কি খাবা, তো আমি বলছিলাম যে আমার তো কাচ্চি বিরিয়ানি খেতে অনেক বেশি ভালো লাগে, তো বলছিলাম যে আমি কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি খাবো। তো যেই বলা সেই কাজ, আমরা তো চলে যাচ্ছি এখন কাচ্চি ভাইতে। আগে কাচ্চি খাবো, তারপরে দেন হচ্ছে আমরা মোবাইলটা কিনতে যাব। যে কোনো শুভ কাজের আগে কিন্তু ভালো মন্দ কিছু খেয়ে নিলে কিন্তু কাজটা তাড়াতাড়ি সফল হওয়া যায়, তাই না? বলে কথাই তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে তুমি ওইটা মোবাইলটা কিনছো একা একা, আমাকে নিয়ে যাও নাই, আর তুমি একা একা কিনেছো, আমাকে কিছু খাওয়াও নাই, এর জন্য তোমার মোবাইলটা হারিয়ে গেছে। এর জন্য আগেই আপনাদের ভাইয়া বলছে যে তাহলে চলো তোমাকে আগে বিরিয়ানি খাইনি, তারপরে আমরা মোবাইল কিনতে যাবো। তো আসলে আমি কিন্তু দুষ্টামি করেই বলতেছিলাম, কিন্তু ও যে আমাকে নিয়ে যাবে আমি কিন্তু ভাবতেই পারি না। তো আমাদের মোবাইল কিনতে অনেকটা পরিমাণে টাকা লাগবে, আর কেন জানি যে একটার পরে একটা বিপদ লেগেই আছে। এরপর তো আমরা এই তো চলে আসলাম কাচ্চি ভাইতে। আর বিরিয়ানি তো আমার কাচ্চি ভাইয়ের বিরিয়ানিটাই বেশি ভালো লাগে, আমি খেলে এটাই খাই। যখনই কাচ্চি ভাইতে যাই না কেন, অনেক বেশি ক্রাউড থাকে, এত বেশি ক্রাউড যে আমরা বসতেও পারি নাই, কতক্ষণ দাঁড়িয়েই ছিলাম। না কেউ দাঁড়াইয়া রয়েছে, আমরা যেহেতু আগে গেছি তাই আমরা একটা সিট পেয়েছি, আমরা এখানে বসে গেছি। এরপরে তো আপনাদের ভাইয়া চারপাশে দেখতেছিল আর মেনু কার্ড দিতে বলছিল, তাই তো ভাইয়ারা মেনু কার্ডটাও দিয়ে গেল আর কি কি আমরা নেব এখান থেকে। তাই আপনাদের ভাইয়া দেখতেছিল, আমাকেও বলতেছিল যে তুমি কি কি খাবা। আমি বললাম তোমার যেটা ভালো লাগে সেটা। তো একটা প্যাকেজ ছিল, তো আমরা তো ওই প্যাকেজটা নিয়েছি। আর থালির ভিতরে ছিল এক প্লেট কাচ্চি বিরিয়ানি, একটা দিয়ে আমাদের দুজনার হয়ে যাবে, এর জন্য আমরা একটা একটা করে অর্ডার দিই। আর এই তো ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আমরা নিয়েছিলাম মালাই লাচ্ছি। মালাই লাচ্ছিটা খেতে অনেক বেশি ভালো লাগছিল, কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেছে খাওয়ার পরে। আর প্যাকেজের ভিতরে ছিল গরুর মাংসের রেজালা, এক বাটি রেজালা, আর সাথে তো কাচ্চি 2 পিস মাংস। কাচ্চির সাথে দুজনার জন্য 2 পিস মাংস এনাফ, আর 1 পিস আলু আমরা হাফ হাফ করে নিয়েছি। সাথে তো সালাদ, চাটনি, বোরহানি, আর এর সাথে আমি এক্সট্রা করে অর্ডার দিয়েছিলাম চিকেন রোস্ট। এরপর তো আমি বাদাম শরবতটাও নিয়েছিলাম, আর বাদাম শরবতটা খেতে আমার কাছে এভারেজ লেগেছে। ও সাথে তো একটা জালি কাবাব ছিল, এটা বলতে ভুলে গিয়েছি। যাই হোক, জালি কাবাবটাও অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি, আপনার ভাইয়া অর্ধেক আমি অর্ধেক। আর আলহামদুলিল্লাহ খাবারটা ভালোই ছিল। তো আপনাদের ভাইয়াকে তো অনেকটা পরিমাণে টাকা খসিয়ে নিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া করে কিন্তু তাকেও ভালো একটা মোবাইল কিনে দিতে হবে। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এরপরে তো আমরা চলে যাব। আসলে শখের কোনো জিনিসই থাকে না, আপনাদের ভাইয়া কিন্তু মোবাইলটা অনেক শখ করে কিনেছিল। মাসও হয় নাই মোবাইলটা কিনছে, অথচ দেখেন মোবাইলটা চুরি হয়ে গেছে। আসলে অনেক কষ্ট পেয়েছিল আপনাদের ভাইয়া। আমি তাকে বুঝিয়েছি যে যেটা যাওয়ার সেটা তো যাবে, আর যেটা আসার সেটা আসবে, আর যেটা থাকার সেটা ঠিকই থেকে যাবে। তুমি মন খারাপ করো না, কষ্ট পেও না, আমি তোমাকে আরো একটা মোবাইল কিনে দেব। আমাদের তো একদমই টাকা ছিল না, সেদিন রাতে তো আমরা ঘুমাতেই পারিনি। একটা মোবাইল মনে হয় জানি একটা সন্তানের মতন, তাই আপনাদের ভাইয়া বলতেছিল আসলে ভাইয়ের কষ্ট বোনেরা সহ্য করতে পারে না, তাই বোনেরা টাকা দিয়েছি। আমার ননদ টাকা দিয়ে, ননদ তো অনেক টাকা দিয়েছে, তাই আমরা মোবাইল কিনতে চলে রিয়েলমি শোরুমে চলে আসলাম। আর মোবাইলটা আমরা এখান থেকে পারচেস করবো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।